নমস্কার সকলকে, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইউর আকাশজ্যোতি চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শনিবার আর আমাদের এখানে আজকে হচ্ছে শীতলা পুজো। শীতলা পুজো বিয়ের আগে বেশ মজা করতাম জানেন। আজকে তাই বাড়ির কথা খুব মনে পড়ছে, মনে হচ্ছে যদি বাড়িতে থাকতাম বেশ ভালো হতো। বিয়ের আগের বছরটাও শীতলা পুজোটাও সেই মন্দিরে বসে কাটিয়েছিলাম। ভাবলেই মনটা কেমন ভালো হয়ে যাচ্ছে, বেশ নস্টালজিক একটা ব্যাপার। সত্যি কথা বলতে ছোটোবেলার যেই স্মৃতিগুলো মনে ভেসে উঠছে আজকের দিনে। তো মাকে ফোন করেছিলাম, শুনলাম সেখানেও আজকে শীতলা পুজোর তোড়জোড়। কিন্তু মা বলছে তুই নেই বলে খুব একটা ভালো লাগছে না, মন মেজাজও ভালো নেই, আর সেই শীতলা পুজো ব্যাপারটাও নাকি নেই। তো মায়ের মন, মা তো ওরকম বলবেই। প্রথম বছর শীতলা পুজোতে বাড়ি নেই, অন্যের বাড়ি বলতে পারেন বা নতুন বাড়ি আমার, সেটাও বলতে পারেন। এখানে প্রথম বছর জানি না কেমন কাটবে, কিন্তু অনেকটা হাসি, অনেকটা উত্তেজনা নিয়েই দিনটা শুরু করেছি। আজকে তাড়াতাড়ি এসেছি ওই বাড়ি থেকে। শীতলা পুজো, বাড়িতে রান্নাবান্নাও সেরকম নেই। শীতলা পান্তা খাবো তো, কিন্তু বিছনা গোছানো, ঘরদোর ঝাড় দেওয়া, ঠাকুর পুজো দেওয়া, ঘর মোছা, এই টুকটাক কাজগুলো তো রয়েই যায়, তাই না বলুন? তো আজকে জামা কাপড়ও সেরকম কাচবো না, ওই বাবার দুটো একটা জামা আছে, ওই দুটোই ধুয়ে দেবো, তাই আপনাদের সঙ্গে সেটা আর শেয়ার করছি না। তো ঘুম থেকে উঠেই বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি ওই বাড়ি থেকে এসে। বিছনাটার আজকে দেখলাম মশারিটা তোলা হয়নি। সবাই আজকে সারাদিনটা লেদ খাচ্ছি আর কি, সকাল থেকেই। কাজ নেই তো সেরকম, রান্না নেই, মানে বিশাল বড় একটা জিনিস বাড়িতে নেই, মানে একটা বিশাল কি বলবো ঝড় বলুন, দায়িত্ব বলুন, মাথা থেকে আজকে নেমেছে। তার জন্য মন মেজাজটা অনেকটা হালকা। আগে শীতলা পুজোয় আনন্দ পেতাম ঠিকই, বেশ অন্যরকম আনন্দ, আর এবারের যে আনন্দটা পেয়েছি এটা আবার কিন্তু অন্যরকম। এটা রান্না না করার একটা আনন্দ, কাজ থেকে একটু ছুটি পাওয়ার একটা আনন্দ, এটাও এক নতুনত্ব, বেশ সুন্দর। জিনিসটাকে বেশ উপভোগ করছি আমি এই প্রথম বছর। কোনো কিছুই একদম হেলাফেলা করার মতো নয়, সব কিছুই বেশ নতুনত্ব, কিন্তু পুরনোগুলোকেও কি আমরা ভুলে যেতে পারি? তার জন্য পুরনো দিনগুলো আমার খুব মনে পড়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে এবার বিছনায় যেই মানে তুলে ফেলেছি, তো সেখানে একটা মাদুর পেতে দিয়েছি। বড্ড নোংরা হয় নইলে সাদা চাদরগুলো, বেকার পেতেছি। ওই ধুলোধালা যা ওপর থেকে একটু আধটু পরে সেগুলোই একটু মেকআপ করে, কারণ যখন আবার এর ওপরে আমরা বসবো তখন এই পাটিটাকে গুটিয়ে দিয়েই বসি। কি জানি, পাটির ওপরে গরমকালে বসতে ইচ্ছা করে না, কিন্তু আবার ওই যে মনটাকে একটু শান্তি, যে পাটি পাতলে নোংরাটা কম হবে, ওই একটু মনের জন্যই আর কি। তোর ঘরদোরটাও মুছে নিচ্ছি, আর ঘরদোর মোছা মানেই এই যে এর জ্বালাতন তো থাকবেই, এর জ্বালাতন ছাড়া ঘর মোছাটা ঠিক পরিপূর্ণ হয় না। আজকে ওরও ছুটি, বাবারও ছুটি, সবাই আজ বাড়িতে, বেশ আনন্দের সঙ্গে দিনটা কাটছে। আনন্দের সঙ্গে দিন কাটছে ঠিকই, এগুলোকে যেমন উপভোগও করছি, আবার একটু একটু মন খারাপও হচ্ছে। মন খারাপ কেন হচ্ছে জানেন? ওই যে বাড়ি যেতে পারলাম না মায়ের কাছে। এবছর এখানকার পুজোটাকেও উপভোগ করব, এর জন্য রয়ে গেলাম, কিন্তু মায়ের ওখানেও ভালোই পুজো হয়, আর খুব সুন্দর। ছোটোবেলায় বান্ধবীরা সব ওখানকার, তো সবাই হয়তো পুজোতে বাড়িতে এসছে বিয়ের পরে। এই টাইমটা সবাই বাড়ি ফেরার একটা তোড়জোড় থাকে। শীতলা পুজো ঘরের সামনে সবার বেশ একটা আনন্দ। জানি না কে কে এসেছে কে কে আসেনি। এখন আর সত্যি কথা বলতে সেরকমভাবে যোগাযোগ হয়ে ওঠে না, সবার মানে নিজেদের সংসার আছে, অনেকে চাকরি বাকরি করছে, এর জন্য আর কি। কাজবাজ নেই, তাও যেটুকু আছে ভাবলাম তাড়াতাড়ি করেই করে নিই, তাহলে তাড়াতাড়ি করে রেডি হতে পারবো। রেডি হয়ে আবার ঠাকুরের ডালাটাকেও তো সাজিয়ে ওখানে দিয়ে আসতে হবে বলুন। তো ঘরদোর মোছা হয়ে গেল, আর এদিকে আমি এই যে যেই জায়গাটা রান্নার, এই জায়গাটায় আমরা রান্না করিনি আজকে কোনো কিছু, তাও একবার মনটাকে শান্তি আর কি একটুখানি নেতা দিয়ে জায়গাটাকে ডলে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে একটু চকচক করে। রাতের বেলা ইঁদুর টিঁদুর একটু এদিক ওদিক দিয়ে হেঁটে বেড়ায়, তো ওর জন্য কেমন একটা ছোপ ছোপ পড়ে যায়। রাতের বেলাও মুছে রেখেছিলাম, তাও সকালে উঠে আর একটা ডলা দিয়ে দিলাম। তো দেখছেন বেশ ভালোই চকচক করছে। দাঁড়ান, এই স্ল্যাবগুলো মানে এই যে টাইলসগুলো পাতানো এখানে, সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে রাখি। এগুলোকে রোজই আমি ডলে নিই, কারণ কালারটা তো খুব সুন্দর, ঘিয়ে কালার আর কি, নোংরাটাও খুব বেশি হয়। তো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার রান্না বান্নার কী কী করেছি সেটা আপনাদের সঙ্গে চলুন একবার করে দেখিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে নেব। এই যে পান্তা ভাত, আলু ভাজা,
এখানে রয়েছে এই আলু ভাজাটা সকালবেলা ওই পরোটার সঙ্গে খাওয়া হবে। বোন তো পান্তা ভাতটা খায় না, বোনের জন্য কালকের ওই পরোটা ছিল সেটাই রেখে দেওয়া হয়েছে রাতের বেলার। সেই পরোটা এই যে বোন খাবে। ওর আবার ভাগ করে, মানে হিসাব আছে, এইটুখানির থেকে এইটুখানি বেশি হওয়া লাগবে না, মানে একটা পরোটা খাবে আর ওইটুখানি খাবে, ওর থেকে বেশি খাবে না আর কি। ওর জন্য ওর সেইটুকুই পরোটা রাখা হয়েছিল। আর দাঁড়ান, টক দই পাতিয়েছি। আগের বারে তো মিষ্টি দই পাতিয়েছিলাম, আপনাদেরকে শেয়ার করেছিলাম, আর এবারে টক দই পাতিয়েছি, ওই হাঁড়িতে আছে। যখন পুজো টুজো দেওয়া হবে তারপর একটুখানি লস্যি করে খাবোখানে, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আলু ভাজা, ডালের বড়া আর পটল ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে কী কী আজকে, মানে কালকে রান্না করে রাখা হয়েছিল। আজকে আমরা সারাদিন বলতে ওই দুপুর আর সকালটুকু খাবো বলে। আর ডাব নিয়ে চলে এসেছিলো 4খানা। জানে 60 টাকা করে ডাবগুলো পাওয়া গেছে, বেশ ভালো, বড় বড় ছিল। মনে হলো ভালোই লাভ করেছি। একটা ঠাকুরের কাছে যাবে আর 3টে আমাদের পেটে যাবে, মানে বোনের আর আমার, আপনাদের দাদা ভাইয়ের মানে আমার বরের আর আমার, ব্যাস। আর কালকে সেলে গেছিলাম, দেখুন জামাগুলো কেমন হয়েছে বলুন দেখি কমেন্টে কোনটা আপনাদের পছন্দ হলো। এই যে সাদাটা আর মানে এই সবুজটা শ্যাওলাটা পুরো সেমই, শুধু কালারটা একটু এদিক ওদিক আছে। আর এই জামাটাও আমার খুব পছন্দ হয়েছে, দেখুন রানী আর সাদার মধ্যে বেশ প্রিন্টেড আছে। এটা আপনাদের কেমন লাগছে, কোনটা বেশি পছন্দ হলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর পুকুরে যাব, পুকুরে তো নাইটি পরে যাওয়া যায় না, এর জন্য একটা চুড়িদার পরে নিয়েছি। চুড়িদার পরে ব্যাস গামছা মুড়ি দিয়ে চলে যাব। আর এই ঘিয়ে কালারের কুর্তিটা দেখেছেন, এটা কি সুন্দর না, বেশ একটা অন্যরকম, আর হাতের কাজ করা আছে সামনেটা, বেশ সুন্দর লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা। 160 টাকা করে সেলে এই কুর্তিগুলো কিনে এনেছি। কেমন লাগছে আপনাদের চৈত্র সেলে? তো এটা কালকে এগুলো কিনে এনেছি, তো আমি জামা কাপড় পরে ফেলেছিলাম পুকুরে যাওয়ার জন্য, কিন্তু সবাই এখনও রেডি হয়ে আসতে পারেনি। তো আজকে শীতলা পুজো, বাড়িতে কোনো কাজ নেই, তো সবাই মিলে আজকে একটু পুকুরের দিকে যাব। ফোনটা ঘরেই রেখে যাব, আপনাদের সঙ্গে পুকুরটা আমাদের এখানে কেমন সেটা শেয়ার করা হবে না। অন্যান্য একদিন না হয় সেই পুকুরটাকেও আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেদিন এমনি ওইদিকে ঘুরতে যাব। যেহেতু স্নান করতে যাব, কার ফোন কার কাছে রাখবো বলুন, তাই ফোনগুলোকে বাড়িতেই রেখে যাব আজকে। তাই আপনাদের সঙ্গে জামাগুলো শেয়ার করে নিলাম। কেমন হয়েছে জামাগুলো বলুন তো। আর হ্যাঁ, পুকুর থেকে স্নান করে চলে এসেছি, এখন ওই 10টা মতো বাজে। হ্যাঁ, তাড়াতাড়ি পুকুরে গেছিলাম কারণ ফাঁকা থাকবে সকালটা, কারণ বেলা হলে না ছেলেপিলেদের ভিড়টা একটু বেড়েই যাবে। তো হ্যাঁ, রেডি হয়েও চলে এসেছি। একটা সুতির শাড়ি পরেছিলাম, এটা নাকি বাদ্রি প্রিন্টের শাড়ি বলে, আপনারা কি শাড়ি বলেন এটাকে বলবেন তো। তো নতুন শাড়ি ভেঙেছিলাম, মা কিনেছিল শাড়িটা, বেশ সুন্দর। মা বললো তুই ভাঙ, তো আমি শাড়িটা ভাঙলাম। বাদ্রি প্রিন্টের শাড়ি, আর প্রথমে এই যে কালী ঠাকুর, আর তারপরে আছে শীতলা ঠাকুর। আজকে শীতলা ঠাকুরের পুজো, তো দুটো পুজোই একসঙ্গে এখানে করা হয়। এই পুজোটাই, এই পুজোর ঘরেই, এখানে যেখানে পুজো হবে মানে কালী ঠাকুরের সেই পাশেই ডাব ঠাব সব কিছু নিয়ে রাখা হয়। আগে দেখতাম ডাবগুলোকে বেশ ফুটো ফুটো করে দেয়া হতো ঠাকুরের সামনে দাঁড় করিয়ে করিয়ে, এখন দেখি সেই সব না, ডাবগুলোকে এরকম সাইডে রেখে দিতে পারলেই হলো। বেশ অন্য রকম, তাই না? এক এক জায়গার এক এক রকম পুজো। ডাবগুলোকে দেখছি লাট লাট করে রেখে দিয়েছে, কিন্তু আমাদের সময় কিন্তু এইসব হতো না। আমরা দেখতাম বেশ ডাবগুলোকে ফুটো ফুটো করে দাঁড় করিয়ে করিয়ে ঠাকুরের সামনে রাখা হচ্ছে, আর ওখান থেকে একটু একটু করে ডাবের জল ঘটের ইয়েতে দেওয়া হতো, বেশ সুন্দর লাগতো। আর আমি ঠাকুরের জন্য নিয়ে গেছিলাম ধূপকাঠি, মোমবাতি আর ঠাকুরের ফল 5 রকমের, যেগুলো আর কি দিতে হয়, ডাব আর মিষ্টি ঠাকুরের। এর জন্য আমাকে একটা কুপনও দিয়েছিল, যেটাতে আমি ঠাকুরের মিষ্টি আবার ফেরত নিতে পারবো। আর এখানে নাকি ডাবগুলোকেও ফেরত দেয়, জানি না বাবা, এক এক জায়গাতে এক এক রকম নিয়ম। আমরা জানতাম ডাবটাকে ফুটো করে দিতে হয়, সেখান থেকে ফুটো ফুটো করে সবার ডাবের একটু করে করে ঘটে জল যায়, আর সেই ডাব তারপরে দেয়। কিন্তু এখানে আবার সেরকম না। যাই হোক, সব জায়গাতে একরকম নিয়ম না। এবার আমার স্লিপ কুপন টুপন নেওয়া মোটামুটি কমপ্লিট। এবার ঠাকুরটাকে একটু ভালো করে প্রাণ ভরে দেখে নিচ্ছি। জানেন, ছোটোবেলায় এই শীতলা পুজো মানে কি বুঝতাম? শীতলা পুজো মানেই জানতাম মাথায় ঘুরতো যেটা, সেটা হলো গিয়ে সাদা একটা জামা লাগবে, ফ্রক, সাদা সুতির যেই ফ্রকগুলো সেগুলো। পয়লা বৈশাখের দিন একটা লাগবে, আর এই শীতলা পুজোর দিন একটা লাগবে। তো শীতলা পূজার আগে আগে এই পয়লা বৈশাখের সেলের মার্কেটিংটা মা করেই দিত, কারণ কান্নাকাটি নইলে যে আমি জুড়ে যাবো। আর শীতলা পুজো মানে সকালবেলা একটা নতুন জামা আমাকে না পরতে দিলে হবে না। সব থেকে সকাল সকাল উঠবো, উঠে স্নান করব, আর করেই একটা নতুন জামা পরে নেব, বেশ সুন্দর লাগতো। তো জামাটা তো পরে নিতাম, আর পরে ওই যে তেল, তারপরে যেই সব চালের ব্যাগ নিয়ে নিয়ে সবার বাড়ি বাড়ি যেত, সেগুলোতে যেতাম। আর বেশ কে তেল নেবে, কে চালের ব্যাগ নেবে, এগুলো নিয়ে ছোটোদের মধ্যে আমাদের ঝামেলাও বেঁধে যেত ছোটোবেলায় বান্ধবী বন্ধুদের মধ্যে। সেগুলো খুব মজার ছিল জানেন।
আর কে ছাতা ধরবে ঘটের কুলোর মাথায়, এগুলো নিয়েও ঝামেলা বাঁধতো। আর একটা সাদা, সবার একই যে সাদা ফ্রক পরে আসবি সবাই মিলে, সাদা পরে যাব, বেশ সুন্দর লাগতো। এখন তো বাচ্চা কাচ্চারা ট্যান পরে যাবে, এই পরে যাবে, কত কিছু ভয় ঘর থেকে বেরায় না। কিন্তু আগে এইসব ছিল না জানেন। আগে আমরা সবাই একসাথে অনেক মজা করতাম, আর শীতলা পুজোর দিন সারাটা দিনই প্যান্ডেলের সামনে বসেই কাটিয়ে দিতাম, বাড়ি যাওয়ার কথা তো ভাবতামই না। তো যাই হোক, সেগুলোকেও এবছরের পুজোটাও বেশ মজা করেছি। প্রত্যেক বছর তো এক এক রকম হয় না, এবছর একটু অন্য রকম করে কাটালাম। বিয়ের পর প্রথম শীতলা পুজো বলে কথা। তো এই যে আমি সবাইকে মানে ঘুরিয়ে দিচ্ছি, মানে ধূপকাঠিটাকে, মোমবাতিটাকে সব কিছু ঠাকুরের সামনে এরকম করে ঘুরিয়ে প্রণাম করে ঠাকুরের কাছে তারপর এগুলোকে পুঁতে দেবো। তো আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন, আর আমাদের এখানকার ঠাকুরগুলোকে আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের এখানে কালী ঠাকুরটাকে দেখালাম আপনাদেরকে, আর ওদিকে আছে শীতলা ঠাকুর। তো দুজনকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতলা ঠাকুরটাকে আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, সন্ধ্যাবেলার দিকে শেয়ার করব, তখন অঞ্জলি দেবো আর কি। তার জন্য ভিডিওটায় একটু পরেই শীতলা ঠাকুরটাকে আনছি। দাঁড়ান, আমার বোন ভিডিও করে দিচ্ছিল, তো ওর জন্য এত সুন্দর ভিডিও করেছে। হাফ মাথা রেখেছে, হাফ গলা রেখেছে, মানে কি বলবো, মাথা বাদ দিয়ে মুন্ডু, মানে শুধু দেহটাকে রেখেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, করে দিয়েছে, এটাই অনেক। বোন ফোনটা ধরে দাঁড়িয়েছিল, আর ভেতরে আমি করছিলাম ঠাকুরের সব কিছু। আর খুব খারাপ লাগছিল মায়ের জন্য, কারণ মা এগুলো আগে করতো, আর এই পুরো জিনিসটাই এবারে আমি করছি। মা বসেছিল, হয়তো মায়েরও ইচ্ছে করছিল করতে, কিন্তু মা সত্যি কথা বলতে পুরো দায়ভারটাই আমাকে দিয়ে দিয়েছে যে তুই কর। একদিক থেকে মজাও লাগছে, একদিক থেকে আবার মায়ের জন্য একটু হলেও মনটা খারাপ হচ্ছে, কারণ সবাই মায়েরদের বয়সে অনেকেই গেছে, কিন্তু মা গেল না। মা বাইরে বসেছিল, ওই অবধি গেছে, কিন্তু ভেতরে আর ঢোকেনি, বললো তুই দে এবার দিয়ে। আর আমি এবারে উপোস ছিলাম, তো মোটামুটি দেওয়া কমপ্লিট। এবার বাড়ির দিকে চলে যাব, এখানে বেশিক্ষণ বসে থাকবো না, বাড়িতেও কিছু টুকটাক কাজ আছে, জামা কাপড় ভাঁজ করার আছে, যেগুলো ধোয়া কাচা করে দিয়েছিলাম, ওই 2-3টে জামা, সেগুলোকে গুছিয়ে টুচিয়ে একটুখানি শুয়ে তারপর আসবো। শরীরটা নইলে আর দেবে না। অঞ্জলি দেবো তো সন্ধ্যাবেলা অবধি, বিকেল অবধি উপোস থাকতে হবে। আর এখানে কয়েকজন ডন্ডি কাটবে, তো তারা কেটে নেবে, তারপরেই অঞ্জলিটা হবে। তো এই যে তারপর শুয়ে ঠুয়ে চলে এসেছিলাম। আর ঠাকুরটাকে কেমন লাগছে আমাদের এখানে, কি সুন্দর লাগছে তাই না বলুন? আমার তো খুব পছন্দের ঠাকুর। বেশ শীতলা ঠাকুরের মুখটা খুব মিষ্টি হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। তো সেখানেও অঞ্জলি দিয়ে এবার বাড়ির দিকে ফিরলাম। বাড়ির দিকে ফিরে এই যে দই পাতানো হয়েছিল বাড়িতে, সেই দইটা দিয়ে আজকে আমরা লস্যি খাবো বলে ঠিক করেছি। প্রথম এই দই কাটা হলো আজকে, যেটা দিয়ে লস্যি হবে। কেমন হয়েছে তো জানি না, কিন্তু খেয়ে আমরা টেস্ট করে দেখি। তারপর এই যে দই দিয়ে লস্যি হোক, এখন এই যে এর মধ্যে ঢেলে নিচ্ছে, আর কিছুটা যেটুকু সেটুকু ফ্রিজে রেখে দেবো। 1 কেজি মতো তো দই হয়েছে, তাই না বলুন? আপনারা বলুন কতটা দই এখানে হয়েছে বলুন দেখি। এটা বড় হাঁড়িই নিয়েছিলাম, তো আজকে যা লস্যি বানাচ্ছি আমরা সারাদিন, মনে হচ্ছে শেষ হয়ে যাবে, কারণ এর পরেও আমরা আরও একবার বানিয়েছিলাম লস্যি। লস্যিটা করলে কী বলুন তো, গরমকালে বেশ আমরা ভালোই খেতে পারি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর দই যতটা থাকবে ফ্রিজে ঢুকিয়ে দিই, সেই দই দিয়ে আবার দই পাতানো হবে। আর এই দেখুন মা কি বলে খেয়ে দে, সেটা একটু শুনে নিই। খুব সুন্দর হয়েছে বলছে, শুধু একটুখানি মিষ্টি লাগবে বলছিল। তো মা বলছে যে পরের বার যখন বসানো হবে তখন এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করলেই বেশ সুন্দর হবে। তো শুনেও বেশ ভালো লাগছিলো যে আমরা বাড়িতে দই পাতানোও শিখে গেছি, সেহেতু আর দোকানে আর দই কিনতে যাওয়া লাগবে না। যেটুকু দই লাস্টে বেঁচে যাবে সেটা দিয়ে আবার দই পাতিয়ে রাখলে পরের দিন আবার আরামসে খেতে পারবো। শুধু ওই দুধটুকুই কিনে আনতে যেটুকু টাকা আর কি। কুলো ভাসানো ওইদিকে হয়ে গেছে শুনছি। তো চলুন এবার সন্ধ্যা টন্ধ্যাও দিয়ে নিই, দিয়ে রাতের জন্য আলু সিদ্ধ গরম গরম ভাত করি। আজকে রাতে ওই দিয়েই খাওয়া হবে, বেশি কিছু করব না, কারণ শীতলা পুজোর দিন নাকি রাতের বেলা এরা আলু সিদ্ধ ভাতই খায়। আমাদের বাড়িতেও তাই খাওয়া হতো। আর আমার বরমশাই তো একটু আলাদা লেভেলেরই, ওনার জন্য আলাদা করে উনি দইও খাবে আবার লস্যিও খাবে। উনি তাই ওনার নিজের ভাগেরটা সরিয়ে নিচ্ছে। তাই আমি দাঁড়িয়ে মা বলছে কি তুই দাঁড়িয়ে থাক, কতটা নেবে তারপরে ওটা ফ্রিজে ঢুকিয়ে দে, সেটা দিয়ে আবার দই পাতানো হবে। আর নইলে আমার বরমশাই তো সবই শেষ করে দিতে পারবে। টক দই আমরা সত্যি কথা বলতে ও একা নয়, বাড়ির সবাই খুব পছন্দ করি আর খুব ভালো খাই। তো এই যেইটুখানি রয়েছে এখান থেকে বোনের জন্য দেয়া হবে, আর লস্যি জন্য আর একটু রাখা হবে, দিয়ে এবার দই পাতিয়ে দেওয়া হবে। তো চলুন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। আপনারা কি বলেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু কেউ করে যেতে ভুলবেন না। আর কমেন্ট করে গেলে আমি পরের ভিডিওতে সেই কমেন্টটা পড়ব। চলুন টাটা।